আওয়ামী লীগে পুনর্বাসনের জন্য অনেক রাজনৈতিক দলকে এক ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল, যেই প্রস্তাবটি আসলে তারা না মানলেও রাজনৈতিক দলগুলো অনেকেই মেনেছেন। মানে এই অভিযোগটি আসলে সত্য কিনা আপনার কাছে জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। হাসনাত আব্দুল্লাহ একেবারে একটা তরুণ ছাত্র নেতা থেকে একটা রাজনৈতিক দলের নেতা হিসাবে সামনে এসেছেন। তো সে সরাসরি কথা বলতে পছন্দ করে। আমার কাছে যেটা মনে হয়েছে, সেটা যে ভাবে চিন্তা করে, সেটা কোন দিকে যাবে, কি হবে, এ আশঙ্কা আতঙ্ক তার ভিতরে থাকলেও সে এটা বলে। যেমন সর্বশেষ সেনাপ্রধান সম্বন্ধে তার যে বক্তব্যগুলো আমার যতটুকু পত্রপত্রিকা বা মিডিয়াতে দেখেছে, সেইগুলো বলার পরে নিজে থেকে আবার বলেছে বিপদও পড়তে পারি বলেছে। অর্থাৎ কথাটা যা বলার, সে এটা কিন্তু অনেকেই বিপদ আপদ বুঝে শুনে অনেক সময় কথা বলে, আবার অনেকেই কথা বলে কূটনীতিক সুলভ আচরণের মধ্য দিয়ে। এটা রাজনীতিক এক একজন মানুষের এক এক রকম ভঙ্গি থাকে। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে এই তরুণরাই এই সরকার গঠন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও বলেছেন এটা ছাত্রদের সরকার, তিনি ছাত্র জনতার সরকার বলেননি। আমি যতটুকু সেটি হচ্ছে আওয়ামী লীগ রিফাইন্ড হোক, আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াক, তাহলে আগামী নির্বাচনটাকে গ্রহণযোগ্যতা পাবে দেশে এবং বিদেশে। এটাই তার মূল বক্তব্য বলে আমার কাছে মনে হয়েছে। এই বক্তব্য তার না, এই বক্তব্য হচ্ছে সেনাপ্রধানের হিসাবে তিনি বলেছেন, এবং সেখানেই তিনি প্রত্যাখ্যান করেছেন। তার যে সহযোগী আরও দুই একজন আছেন সরকারের ভিতরে এবং বাইরে, তারাও একই কথা বলেছেন। কোনোটা ফেসবুকের মাধ্যমে, কথা টেলিভিশনের মাধ্যমে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, যা কিছু নির্ভর করে সেটি অবস্থার প্রেক্ষিতে। অবস্থা কেন বলছি, 71-এ মুক্তিযুদ্ধের সময় সব, অথবা পাকিস্তানে যারা সমর্থক ছিলেন মুক্তিযোদ্ধাদের পেলে জামাই আদর। সেটা কেন বলি, মানে এই দলের প্রধান তার দেশপ্রেমিকতায় দেখেছেন যে সেনাবাহিনী সততা এবং দেশপ্রেম আছে, আর তাদেরই শুধু দেশপ্রেম আছে, সততা আছে। এই একই কথা আমরা 71-এর আগে দেখেছি। তখনও ওই রাজনৈতিক দলটি পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে বা সেনাবাহিনীর সঙ্গে এই সততা প্রসঙ্গটা এসেছিল। কিন্তু তাদেরকে তো আবার একটা সময় এসে নিষিদ্ধ হতে হয়েছে। নিষিদ্ধ হয় নাই, একেবারে যে সময় নিষিদ্ধ হয়েছে, জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে। জি। আর এই জুলাই আগস্টের অভ্যুত্থানের 7 দিন বা 10 দিন আগে নিষিদ্ধ বলে যেটাকে আমি নিষ্কারী লুটেরা, স্বাভাবিক কারণে একটা যুক্তি থাকবে যে সেই যুক্তিগুলো স্পষ্ট। কিন্তু এখনো পর্যন্ত নিষিদ্ধ সরকারিভাবে হয় নাই। সরকারিভাবে হলে না এটা আদালতে যেতে পারে, যে কেউ তার পক্ষে রিট করতে পারে, আদালতে যেতে পারে। কিন্তু সরকারি তো এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়েছে সিদ্ধান্ত চূড়ান্ত নেয় নাই। আমি সেই প্রসঙ্গে আসবো। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে একটু জানতে চাই যে অনেক রকম কথা তো আসলে বলা হচ্ছে যে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ সিম্প্যাথি পেতে পারে, বা ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ, এই ধরনের নানা ধরনের ন্যারেটিভও আসলে রয়েছে। কিন্তু আপনাদের যে আপনারা বারবার বলছেন যে নিষিদ্ধ করতে হবে, এবং এই বিষয়টি এখন আরও অনেক বেশি জোরালো হচ্ছে। যদিও এর আগে আমরা উপদেষ্টা আসিফকে দেখেছি যে এক ধরনের নমনীয়তা ছিল, বা নিষিদ্ধ করার বিপক্ষে তার মত ছিল। নিষিদ্ধ করতেই কেন হবে আপনাদের পক্ষ থেকে যুক্তি কি? ওকে, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে কেন তাদেরকে রাজনীতিতে রিলেভেন্টাইজেশন করতে হবে, সেটাই কোশ্চেন। জি। মানে আওয়ামী লীগ অলরেডি ডেড ইন টার্মস অফ দেওয়ার ফিজিক্যাল স্ট্রাকচার, এবং তাদের যে ন্যারেটিভ, বিভাজনের রাজনীতি, ফেসিস্ট বাংলাদেশে একটা খাচ্ছে না। সুতরাং তাহলে হঠাৎ করে কেন আবার, আমরা তো বিগিনিং থেকে বলছি আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই নৈতিকভাবে, বলেন যেভাবে হোক, যে পরিমাণ খুন গুণ, ইউএনের রিপোর্ট, সেগুলোর ব্যাখ্যা আমি না যাই, সবাই বলতেছে। তো সে জায়গা হচ্ছে কেন তাহলে নতুন করে তাদের আলোচনায় নিয়ে আসা হলো, কারা করতেছে, কোন গোষ্ঠীরা করতেছে। তাহলে নতুন করে এটা বাংলাদেশের রাজনীতিতে আনতে হলো যে আওয়ামী লীগকে ইনক্লুসিভ করার জন্য আনতে হবে। কে বলছে ইনক্লুসিভ? ইনক্লুসিভের সংজ্ঞা কি আওয়ামী লীগ করছে কখনো? আপনি বলেন গত কতগুলো ইলেকশনে ইনক্লুসিভিটি করছে? হাস্যকর।
এবং আমি আজকেই আসার আগে হিন্দুস্তান টাইমসের দেখে আসলাম বাংলা ভার্সন, তারা তো বলতেছে আওয়ামী লীগ সেনাবাহিনী লিড করে তারা একটা নতুন। আমরা গতদিন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ আছে এখানে আমরা দেখলাম যে প্রথমে বলা হলো যে শেখ হাসিনা সরকার দরকার, তার কিছুক্ষণ পরে আবার দেখলাম যে তাদের স্লোগানে তারা বলেছে যে সেনাবাহিনীর সরকার দরকার। আসলে এই বিষয়টি আসলে অদ্ভুত লেগেছে। তারা দেখেছে যে এখানে সেনাবাহিনী মনে হয় তাদের সাপোর্টে যাচ্ছে একটা অংশ, সুতরাং এদের ঘাড়ি উঠে আমাদের কিছু একটা করতে হবে। সেকেন্ড কথা, পলিটিক্যাল পার্টি হিসেবে তো আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করার কথা, তারা তো মানুষের বিরোধী কাজ করছে, সুতরাং ইনক্লুসিভিটির সংজ্ঞা তারা মানুষের রাজনীতির সাথে নাই আসলে। থার্ড যদি বলি, বেসিক্যালি তাদের চাওয়াটা হচ্ছে ইন্ডিয়ার চাওয়ার সাথে মিলে গেছে, সুতরাং ইন্ডিয়ারও একটা এলিমেন্ট বাংলাদেশে দরকার, কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম এখন বাংলাদেশপন্থী রাজনীতি যারা আছে সবাই আমরা, সুতরাং এখন তাদের কোনো স্টেক এখানে নাই। এটার জন্যই মনে হচ্ছে যে এদেরকে রিলেভেন্টাইজেশন করতে হবে এনিওয়ে, ইন্টারন্যাশনাল প্রেশার করে নানা মাত্রিকতাভাবে। সুতরাং কেন রাজনীতি নিষিদ্ধ করা দরকার? এক নম্বর আমি যদি বলি সিকিউরিটি কনসার্ন, এটা বাংলাদেশের রাজনীতিতে থ্রেট হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ, কারণ এখন স্টিল তারা ইন্ডিয়া থেকে আসে বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমি এটাকে তুলনা করতে পারি সে 1865 সালে কে বলে ক্লু ক্ল্যান ক্লাক্স, যারা বর্ণবাদী সাম্প্রদায়িকতার মতো তাদের 71-এর বেসড এবং 71-কে এককভাবে ইউজ করার যে রাজনীতি সেটার মতো আওয়ামী লীগ করেছে, অন্য কাউকে সুযোগ দেয়নি এবং এটাকে দিয়ে ন্যারেটিভকে জাতিকে বিভাজিত করেছে। এক নম্বর। দুই নম্বর হচ্ছে ফরেন অ্যালাইনমেন্টের সাথে তার একটা সম্পর্ক সবাই জানি, এবং আর ব্যানের ইস্যুটা অলরেডি তার ব্যান হয়ে গেছে, এটাকে রিলেভেন্টাইজেশন করার জন্য কেউ না কেউ চেষ্টা করা হচ্ছে ইনক্লুসিভের নাম দিয়ে বিভিন্ন নানামাত্রিক, এবং বোঝানো হচ্ছে 30 থেকে 40% পিপল আর তাদের সাপোর্টার। এটা একটা হাস্যকর, কে বলতেছে? আমি এই জিনিসটা সংখ্যাটা পাইলাম না। এখন যদি বাংলাদেশে এখন কোথাও যদি একটা গণভোট করা হয় 30 থেকে 40% পিপল আওয়ামী লীগ সাপোর্ট করে, কোথাও আমরা খুঁজে পাবো না। 10% বিলো হতে পারে, এবং তাদের দলের লোক তাদেরকে গালিগালাজ করতেছে, তাদের যে এই পরিমাণ হয়েছে, এবং তাদের ফ্র্যাকশন আমরা 4টা গ্রুপ দেখলাম কোথাও কোথাও। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা ব্যান করতে হবে। তবে আপনি যেটা বলছেন ভাইয়ের কথা থেকে, যে ইউনূস সাহেবের ইন্ট্রিম গভর্নমেন্ট যদি সবার গভর্নমেন্ট হয়ে থাকে আমাদের দৃষ্টিকোণ থেকে, যদিও ছাত্রদের লিড বলতো, ছাত্ররা 2-3 জন ছিল, সে জায়গা থেকে আমার কাছে মনে হয় ওনাদের মুখটা আমরা একমত হতে পারি নাই। এই ম্যাপটা অবশ্যই মানুষের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে গেছে। জুলাই বিপ্লবের সাথে ওনাদের এই ব্যান না করার ব্যাপারটা খুবই হাস্যকর হয়েছে। আপনার কাছে আসবো হাসনাইন খুরশেদ, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে পক্ষে বিপক্ষে মত বা হচ্ছে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে বিপক্ষে অবস্থান করা এবং সবকিছু মিলে পরিস্থিতি একটু টালমাটাল আসলে হচ্ছে, নিষিদ্ধ যদি করাও হয় আবার নতুন কোনো সংকট তৈরি হতে পারে কিনা, সাংবাদিক হিসেবে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে জুলাই আগস্ট শুধু না, গত 15.5 বছর ধরে আওয়ামী লীগ কন্টিনিউয়াস মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে, অজস্র খুন গুম এবং শেষ পর্যন্ত গণহত্যা। কি মানে এমন কোনো খারাপ কাজ নেই, এমন কোনো অন্যায় কাজ নেই যেটা আওয়ামী লীগ করেনি। সো আওয়ামী লীগ আসলে 5ই আগস্টের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের প্রাসঙ্গিকতা হারিয়েছে এবং এক ধরনের গণপ্রত্যাখ্যাত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তো সেইটা মানুষের চিন্তার দিক থেকে, মানুষের বিবেকের দিক থেকে মানুষ প্রত্যাখ্যান করেছে, সেটা আমরা সাধারণভাবে দেখেছি এবং বুঝি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনগতভাবে না হবে ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ বলার তো কোনো সুযোগ থাকে না। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য, সেটা সরকার করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধটা কে করলো? এখন পর্যন্ত কেউ করে নেই। আমরা যেটা দেখলাম যে ছাত্রদের দিক থেকে দাবিটা বেশি, বা এনসিপির দিক থেকে, এনসিপির যে এখন এনসিপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি তো 6 মাস সরকারে ছিলেন, উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা থাকা অবস্থায় উনি কী করেছেন? একবারও আমরা তার মুখ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শুনি নেই। এবং এতগুলি যে প্রতি সপ্তাহে ক্যাবিনেট মিটিং হয়, ক্যাবিনেট মিটিংয়ে নাহিদ ইসলাম কিংবা মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদরা এই ধরনের এই দাবি করেছেন এমন কোনো খবর আমরা কোথাও বাস্তবায়ন হয় না। এই সরকারের 7 মাসে এখনও তো ছাত্রদের 2 জন প্রতিনিধি উপদেষ্টা হিসেবে আছেন। সরকার কেন মামলার দিকে যাচ্ছে না? এই সরকার তো গণঅভ্যুত্থানের সরকার, সরকার মামলার দিকে যায়নি কেন? এবং আইনগতভাবে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি, আইনগতভাবে কোনো ব্যবস্থা নেয়নি। আইন এবং প্রশাসনের বাইরে থেকে রাজনৈতিকভাবে মাঠের বক্তৃতায় বলে আসলে কিছু ঘটে। প্রধান উপদেষ্টায় যেখানে